Assalamu alaikum. Welcome to English Aid Thapka. Today I invite you to learn the class of 9 of simple tense of be verb. Be verb এর 9 নম্বর ক্লাসের simple tense এর 9 নম্বর ক্লাসটি সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সে বিষয়টি আমি আজকে আপনাদের জানাবো। আজকে আমরা এখানে যে বিষয়টি করব asking about daily activities. asking মানে জিজ্ঞেস করা, asking about daily activities. ক্লাস 8 এ যেটা আমরা করেছিলাম, সকাল থেকে আপনি কাজ শুরু করেন বা ঘুম থেকে ওঠার পর বিছানায় যাওয়া পর্যন্ত আপনি আপনার যে কাজগুলো করেন সেগুলো কিভাবে গুছিয়ে বলবেন, সেই গুছিয়ে বলাটা আমরা শিখিয়েছিলাম ক্লাস নাম্বার 8 এ। আজকে আমরা শেখাবো যে এই কারো ডেইলি অ্যাক্টিভিটিজ সম্পর্কে কীভাবে জিজ্ঞেস করতে হয়। ওই একই রকম ক্লাস, শুধু আমরা প্রশ্ন করব সেই বাক্যগুলো দিয়ে। আস্কিং অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস। আস্কিং অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস, দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে জিজ্ঞেস করা। এখানে গেট আপ, কাউকে যদি বলি যে তুমি কখন ঘুম থেকে ওঠো, when do you get up, when do you wake up, উত্তরে কি আসবে? I wake up early in the morning, অথবা I wake up before ফজর prayer, I wake up at 4 AM, এইভাবে উত্তর দেবেন। go to washroom, তো এটা তো আমরা বলি না যে when do you go to washroom, when do you brush your teeth, I brush my teeth after bed, বেড থেকে উঠে মানে ঘুম থেকে ওঠার পর আমি ব্রাশ করি। when do you say prayer, take ablution, when do you take ablution, এটা আমরা বলি না যে নামাজের আগে তো পড়ি, ওই জন্য এই প্রশ্নটা না করলে হবে। do you say prayer, do you say ফজর prayer, এভাবে বলি যে do you say ফজর prayer, তুমি কি ফজরের নামাজ পড়ো? আমি উত্তরে বলতে পারি yes I do। তারপরে go out, আফটার প্রেয়ার বা আফটার বেড ডু ইউ গো আউট ফর এ ওয়াক। আমরা জানি যে গো ফর এ ওয়াক মানে হাঁটতে যাওয়া বা বেড়াতে যাওয়া, এই টাইপের ইংলিশ এটা, যে ডু ইউ গো আউট ফর এ ওয়াক, তুমি কি বাহিরে হাঁটতে যাও? ইয়েস আই ডু। ওয়েন ডু গো আউট ফর এ ওয়াক ইন দ্য মর্নিং, আই গো আউট ফর এ ওয়াক ইন দ্য মর্নিং অ্যাট 8 AM অথবা 7 AM, যখন যেটার সময় যান আপনি। when do you come from work, আপনি হেঁটে কখন কাম মানে ফিরে আসেন, কাম ব্যাক। when do you come back from work, হেঁটে কখন আপনি ফিরে আসেন। I come back from work at 8:30 AM, I come back from work at 8:30 AM। আপনারা জানেন যে সময়ের আগে অ্যাট বসাতে হবে। have a shower, have a shower মানে গোসল করা। when do you have a shower, I have a shower। এটাকে আমি বলেছিলাম যে এ থেকে জেড পর্যন্ত যে উচ্চারণের ক্লাসটা আমি দিয়েছিলাম, এটা যদি কোনো সেন্টেন্সের ভিতরে বা ফ্রেজের ভিতরে ঢুকে, সেখানে উচ্চারণটা হবে আ, অল টাইম আ, মানে সবসময় আ হবে। এখন এই ফ্রেজের ভিতরে এটাকে এ বলা যাবে না, আ। তাহলে হ্যাভ আ শাওয়ার, when do you have a shower, কখন তুমি গোসল করো? I have a shower at 9:30, 8:30, যেহেতু আমি 8:30 ফিরে আসি, তাহলে আমি বলবো যে I have a shower at 8:30 AM। তারপর get ready, when do you get ready, I get ready after bath, I get ready after bath। take breakfast, when do you take breakfast, I take breakfast, I take breakfast। আপনি যতটা সময় নাস্তা করেন আপনি বলবেন I take breakfast at 9 AM অথবা I take breakfast after getting ready। আপনারা জানেন যে আফটারের পর যদি আমি ভার্ব বসাই, তাহলে এটা গেট একটা ভার্ব, এই আফটারের পর ভার্ব বসলে বা প্রিপোজিশনের পর ভার্ব বসলে টু ছাড়া সেগুলোর সাথে আইএনজি করে দিতে হবে। আফটার গেটিং রেডি I take breakfast, when do you take breakfast, after getting ready I take breakfast। when do you go to office, দেখেন সব জিনিসগুলো when দিয়ে হচ্ছে, কেন আমরা এরপরের ক্লাসটিতে একটি বাক্য দিয়ে কত রকম প্রশ্ন করা যায় সেই ক্লাসটি সম্পর্কে আমরা জানবো, দেখার আমন্ত্রণ থাকলো। when do you go to office, I go to office before 10 AM, 10 AM, 10 AM।
I go to office before 10 a.m. 10টার পূর্বে চলে যাই অফিসে। When do you start work at your office? I start work at my office at 10 a.m. 10 a.m. এখানে দেখেন এবার ওয়েনটা এবার অন্য প্রশ্ন এখানে আসবে যে স্টে দেয়ার মানে থাকা। তাহলে আমি প্রশ্ন করি যে কতক্ষণ সেখানে থাকি। কতক্ষণ ইংরেজি আপনারা জানেন যে হাউ লং ডু ইউ স্টে দেয়ার, অথবা হাউ লং ডু ইউ স্টে অ্যাট ইউর অফিস। আই স্টে অ্যাট মাই অফিস ফ্রম 10 a.m. to 5 p.m. 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমি অফিসে থাকি। When do you come back home? I come back home at 5:30 after office. অফিসের পর 5:30 আমি বাড়িতে ফিরে আসি। তারপরে অফিসের পরে বাড়ি আসার পরে যে কাজগুলো সেগুলো সম্পর্কে আমি জিজ্ঞেস করতে পারি যে ডু ইউ গো টু চ্যাট উইথ ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদের সাথে আড্ডা মারতে যাও? ইয়েস আই ডু। ডু সে মাগরিব প্রেয়ার? ইয়েস আই ডু। যেহেতু ফজর প্রেয়ার পড়ি অবশ্যই মাগরিব প্রেয়ার পড়ব। ওয়ার ডু ইউ সে মাগরিব প্রেয়ার? আই সে মাগরিব প্রেয়ার অ্যাট বড় মস্ক। Do you take break snacks after Maghrib prayer? Yes, I do. I take breakfast after Maghrib prayer at Gosia hotel. So এইভাবে আপনি কোশ্চেনগুলো কন্টিনিউ করবেন। তারপর বলবেন যে when do you come back home again at night? In the evening, তখন তো ইভিনিং থাকে। I come back home after having snacks at Gosia hotel. তারপর আপনি বলেন অ্যাকচুয়ালি আই লাইক গোসিয়া হোটেল, দ্যাটস ওয়াই আমি বারবার গোসিয়া হোটেলের কথা বলছি। এটা ব্র্যান্ডিং করার জন্য নয়, অ্যাকচুয়ালি পছন্দ আমার তাই জন্য। তাহলে লাস্ট পর্যন্ত আপনি এভাবে কোশ্চেন করতে জানেন করবেন যে ডু ইউ ওয়াচ টেলিভিশন এট নাইট? ইয়েস আই ডু। ডু ইউ টিচ ইউর চিলড্রেন? ইয়েস আই ডু। তারপরে আপনি বলেন যে ওয়েন ডু ইউ গো টু বেড? আই গো টু বেড অ্যাট 10:30 বা বিফোর 11 p.m. বিফোর 11 p.m. এইভাবে বলতে পারি আমরা যে, অথবা আই গো টু বেড অ্যাট 11 p.m. সো ঘুমাতে যাওয়ার পর তো আর প্রশ্ন করা যাবে না যে আর কি করেন ঘুমানোর পর। যে এভাবে বলতে পারেন যে ডু ইউ হ্যাভ ড্রিম? তুমি কি স্বপ্ন দেখো? ডিউরিং স্লিপিং? ঘুমানোর সময়? ইয়েস আই ডু সামটাইমস। হ্যাঁ, এইভাবে। তো এইভাবে প্রশ্নগুলো আপনারা কারো ডেইলি অ্যাক্টিভিটি সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। তো প্রশ্ন করার সময় একটি জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, মানুষ আপনার প্রশ্ন শুনে যাতে বিব্রত না হয়ে যায়। একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো সেগুলো করা যাবে না, কারণ ব্যক্তিগত ব্যাপার নিয়ে কারো ইন্টারফেয়ার না করাই ভালো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। একটি কথোপকথন দীর্ঘায়িত করার জন্য আপনাকে কোশ্চেন করা অবশ্যই শিখতে হবে। কাজে এই ক্লাসটি বারবার দেখবেন, যতক্ষণ না আপনার এই ক্লাসটি ক্লিয়ার হচ্ছে দেখতেই থাকবেন। নিয়ম সেটাই যে একটা জিনিস ক্লিয়ার না করে আপনি অন্য জিনিসে যাবেন না। তো পরের ক্লাসটি আমি যেটা বারবার বলি নোটিফিকেশন, পরের ক্লাসটি আরও একটি চমৎকার বিষয় নিয়ে। নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি যে কাজটি করবেন, আমার চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ডান পাশে একটি বেল আইকন আসবে, বেল আইকনটিতে আপনারা প্রেস করে রাখবেন। তাহলেই আমার পরের ভিডিওটির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আমি কখন সেটা আপলোড করছি। সো আই উড লাইক টু ফিনিশ দ্য ক্লাস হিয়ার। বি ফাইন, কিপ ফাইন, সো লং।